আমরা গত পর্বে দেখেছিলাম হাজার হাজার বছর আগে ড্রাগন গড তিনজন ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, কিন্তু তার শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং বহু বছর পর আবারও এক নতুন রূপে ফিরে আসে। অন্যদিকে ড্রাগন ক্ল্যানের ভিতরেই শুরু হয় বিশ্বাসঘাতকতা। সাউথ সি ড্রাগন কিং নিজের ভাইকে হত্যা করে শ্যাডো ক্ল্যানের সঙ্গে হাত মিলিয়ে ফেলে, আর এই বিশ্বাসঘাতকতার শিকার হয় আউজিয়াওয়ের পুরো পরিবার। নিজের বাবার কাটা মাথা দেখে আউজিয়াও প্রতিশোধের আগুনে জ্বলে উঠে। ইনস্ট্যান্সি ড্রাগন ক্ল্যানকে সঙ্গে নিয়ে যুদ্ধ করলেও শ্যাডো ক্ল্যানের ভয়ঙ্কর শক্তির সামনে সবাই পিছিয়ে যেতে বাধ্য হয়। পরে সাহায্যের আশায় আউজিয়াও নর্থ সিতে যায়। সেখানে ড্রাগন প্রিন্সেসের সাথে তার পরিচয় হয়, আর ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। শ্যাডো ক্ল্যান একের পর এক ফাঁদ পেতে আউজিয়াওকে আক্রমণ করে। ভয়ঙ্কর যুদ্ধে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়। প্রিন্সেস তাকে নিয়ে পালাতে পারলেও আউলিন তাদের হাতে বন্দী হয়ে যায়। এদিকে শ্যাডো ক্ল্যান অসংখ্য ড্রাগন ক্ল্যানের সদস্যকে বন্দী করে তাদের শিং কেটে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আজকের পর্ব। আউলিন ভয়ে ভয়ে চারিপাশে তাকিয়ে বলে, আমাদের ড্রাগন হর্ন ছাড়া আমরা ট্রান্সফর্ম হতে পারবো না, আর এখান থেকে বের হতে পারবো না। মনে হচ্ছে ড্রাগন ক্ল্যানের শেষ সময় চলে এসেছে। ঠিক তখনই একটা মেয়ে তার সামনে আসে, আর সে বলে, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে। মেয়েটিকে দেখে আউলিন অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটি বলে, মনে হচ্ছে তুমি আমাকে আবারও ভুলে গেছো। এতক্ষণ ধরে তো আমি তোমাকে দেখাশোনা করতেছিলাম। আউলিন তাকে ভালো করে দেখে বলে, তুমি কি সেই গুরুরাবার্ড নও যারা ড্রাগনদের ন্যাচারাল শত্রু? কথাটা শুনে মেয়েটি নিচে নেমে এসে বলে, আমার নাম ওয়ানচি, আর চিন্তা করো না, আমি ড্রাগন মানুষ খাই না। এই কথা শুনে আউলিন কিছুটা স্বস্তির পায়। এরপর ওয়ানচি কিছু পিলস বের করে তার হাতে দিয়ে বলে, এগুলো খেয়ে নাও, এতে তোমার ভাইটাল এনার্জি খুব দ্রুত রিকভার হয়ে যাবে। এই কথা বলে ওয়ানচি সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু আউলিন তাকে থামিয়ে দেয়। তারপর আউজিয়াওর দেওয়া সেই ফেদার বের করে বলে, প্লিজ এটা আউসের কাছে পৌঁছে দিও, আর এই ফেদারটাও তাকে দিও। ওয়ানচি অবাক হয়ে বলে, এটা আবার কি? তো আউলিন বলে, এটা আউজিয়াওয়ের গ্লোরি ব্যাচ। আউস এটা দেখলেই বোঝা যাবে ড্রাগন ক্ল্যানের এখন তাকে দরকার। কিন্তু আশেপাশে থাকা কয়েকজন ড্রাগন ক্ল্যানের ওরিয়ার এই কথা শুনে খেপে যায়। তখন একজন বলে, তুমি কি করতেছো? ড্রাগন ক্ল্যানের সব আশা ওই অকর্মা ছেলেটার উপর ছেড়ে দিচ্ছ। আরেকজন বলে, ওর কাজই হলো শুধু সমস্যা তৈরি করা, ওর ওপর ভরসা করার কোনো মানেই হয় না। কিন্তু আউলিন মাথা নেড়ে বলে, না, তোমরা ওকে চেনো না। ও এখন ট্যাং শ্যাংজেনের সঙ্গে আছে। নিজের মাস্টারের সঙ্গে থেকে ও অনেক বদলে গেছে। ও গডদের বিরুদ্ধেও লড়াই করেছে। জার্নি টু দা ওয়েস্টের সময় মাস্টার শ্যাংজেনকে সাহায্য করে ইটারনাল ফায়ারকে তার আসল জায়গায় পৌঁছে দিয়েছে। এই যাত্রায় সে অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করেছে। আমার বিশ্বাস সে আর সেই আগের আউস নেই। তো ওয়ানচি কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি তোমার মেসেজ ওর কাছে পৌঁছে দিব। এরপর আমরা আউসকে দেখতে পাই। হঠাৎ সে একটা গোল্ডেন ড্রাগনকে দেখতে পায়, যাকে সে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভয় পায়, কারণ সেই ড্রাগন আর কেউ নয়, ওল্ড ম্যান গোলং। ভয়ে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে বলে, এটা কি শুধু একটা স্বপ্ন ছিল? ঠিক তখনই ওয়ানচি সেখানে এসে হাজির হয়। সে হেসে বলে, তুমি তো হাসাতে হাসাতে আমাকে মেরেই ফেলবে। আমি ভাবতেই পারিনি তুমি এত ভীতু। ভাগ্য ভালো যে সেই ডিমন তোমাকে খেয়ে ফেলেনি, নাইলে ড্রাগন ক্ল্যানের জন্য এটা একটা লজ্জার কারণ হতো। কিন্তু আউস এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। তখন ওয়ানচি বলে, এত অ্যাটিটিউড দেখিও না। আমি না থাকলে হয়তো তুমি আজ বেঁচেই থাকতে না। ওই ডিমন তো প্রায় তোমাকে গিলেই ফেলেছিল। আমি তো তোমাকে তার পেট থেকে বের করেছিলাম। আউস সঙ্গে সঙ্গে বলে, এসব বাজে কথা। ওই ডিমনকে আমি একাই সামলাতে পারতাম। তুমি অযথা মাঝখানে এসে পড়েছিলে। তখন ওয়ানচি বলে, আমি কি তোমার পিছু করতেছি নাকি? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি সত্যি সেই হোয়াইট ড্রাগন কিনা যাকে মাস্টার ট্যাং শ্যাংজেন সঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু তোমাকে দেখে একদম অকর্মা ড্রাগন মনে হচ্ছে। তুমি নাকি আবার নিজেকে নাম্বার 1 ড্রাগন দাবি করো। আউস বুঝতে পারে মেয়েটা তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করতেছে। ঠিক তখনই ওয়ানচি সিরিয়াস হয়ে বলে, মজা বাদ দাও, তোমার ড্রাগন ক্ল্যান এখন বিপদের মধ্যে আছে। শ্যাডো গড তোমাদের ক্ল্যানের মধ্যে তার নিজের রাজত্ব ছড়িয়ে দিয়েছে। তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে, আর তোমার ভাইও মারাত্মক ভাবে আহত। কিন্তু আউস ঠান্ডা গলায় বলে, ওদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা বাঁচুক বা মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না। এই কথা শুনে ওয়ানচি অবাক হয়ে বলে, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার ক্ল্যান ধ্বংস হয়ে যাচ্ছে আর তোমার কোনো চিন্তাই নেই। আউস তখন উল্টো প্রশ্ন করে বলে, তুমি তো গুরুরাবার্ড, তুমি ড্রাগন ক্ল্যানের শত্রু, তাহলে আমাদের নিয়ে তোমার এত চিন্তা কেন? ওয়ানচি একটু চুপ করে রইল। তারপর সে বলে, আমি সত্যিটা বললেও তুমি বিশ্বাস করবে না। যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি, এখন যা হবার হবে। আসলে আউলিন তোমার উপর অযথাই ভরসা করেছিল। এই কথা বলে সে চলে যেতে লাগে, কিন্তু আউস তাকে থামিয়ে দেয় আর মনে মনে ভাবে, আমি সবাইকে ভুলে যেতে পারি কিন্তু আউলিনকে না। সে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছিল, অন্তত তার জন্য হলেও আমাকে
আমাকে ফিরতে হবে। এরপর সে ওয়ানচিকে বলে, যদি সত্যি ড্রাগন ক্ল্যান বিপদে থাকে তাহলে আমি চুপ করে বসে থাকতে পারি না, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। এটা শুনে ওয়ানচি খুশি হয়ে বলে, কি সত্যি? আউশ মাথা নেড়ে বলে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তুমিও আমার সঙ্গে যাবে। এটা শুনে ওয়ানচি হেসে বলে, অবশ্যই, আর যাওয়ার আগে আমি তোমাকে একটা গিফটও দিব। এই কথা বলেই সে নিজের ট্রু ফর্মে চলে আসে। এই রূপে তাকে আগের চেয়েও অনেক বেশি সুন্দরী আর পাওয়ারফুল লাগতেছিল। এরপর সে আউশের হাতে একটা ওয়েপন তুলে দিয়ে বলে, এটার নাম ডিমন বাজরা নাইফ, সেলফ ডিফেন্সের জন্য এটা তোমার অনেক কাজে লাগবে। এরপর সিন শিফট হয়। এর পরের সিনে আমরা আবারও সেই বন্দি থাকা ড্রাগন ক্ল্যানের লোকদেরকে দেখতে পাই। সেখানে আউশের ছোট ভাইকেও দেখা যায়। সে অনেক আগেই আউলিনের প্রেমে পড়েছিল, আর এবার সুযোগ পেয়ে সে আউলিনের কাছে যাওয়ার পরিকল্পনা করে। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে। সে চুপি চুপি আউলিনের খাঁচার ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় আউলিন ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে তাকে জাগিয়ে তুলে। হঠাৎ ঘুম ভেঙে আউলিন ভয় পেয়ে যায়, কিন্তু ছেলেটা দ্রুত আউলিনকে চুপ করতে বলে। তারপর সে ফিস করে বলে, আমি লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তাই চিৎকার করো না। তো আউলিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ছেলেটা তখন আউলিনকে বলে, আমি তোমার চিন্তা করি বলেই এখানে এসেছি, আর আমাদের মাঝে একটা রিলেশনও আছে, তাই তোমার খেয়াল রাখার দায়িত্ব তো এখন আমারই। কিন্তু আউলিন শান্তভাবে বলে, আমি একদম ঠিক আছি, তুমি এখান থেকে চলে যাও। তবে ছেলেটা কিছুতেই যেতে চায় না। সে বলে, এত তাড়াহুড়া কিসের? তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। তুমি যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমরা বিয়ে করতে পারবো, আর তুমি এইসব ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু আউলিন স্পষ্ট করে বলে দেয়, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এই কথা শুনে ছেলেটা রাগে ফেটে যায়। সে বলে, তুমি অযথাই ভাব নিচ্ছ। আমি জানি আগে আমি কিছুই ছিলাম না, তাই তুমি আমাকে ইগনোর করতে, কিন্তু এখন আমি স্কাই ড্রাগন রিয়েলামের ম্যানেজার, এখন আমি তোমার যোগ্য হয়ে গেছি। কিন্তু আউলিন তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার কাছে আসার চেষ্টা করবে না। এবার ছেলেটা চিৎকার করে বলে, তাহলে এর মানে কি? আউলিন তখন বলে, আমি আগে কখনোই তোমাকে ছোট ভাবিনি, আর এখনো ভাবি না, কিন্তু তুমি যা করতে চাচ্ছ তারপর তোমার সম্মান শেষ হয়ে যাবে। নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তাকে মারার চেষ্টা করেছো, আর যারা তোমার বাবাকে হত্যা করেছে তুমি তাদের সাথেও হাত মিলিয়েছো। আমার চোখে তুমি এখন একটা ড্রাগন রাখারও যোগ্য না। এই কথা শুনে ছেলেটা প্রচন্ড রেগে যায়, আর সে আউলিনকে একটা থাপ্পড় মারে। তারপর সে জোর করে তার উপর চড়ে বসে আর তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তারপর সে চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে এত কথা শোনানোর? আমি স্কাই ড্রাগন রিয়েলামের ম্যানেজার, এখন থেকে আমাকে ম্যানেজার স্যার বলে ডাকবে। কিন্তু আউলিন সাথে সাথেই তাকে একটা কিক মেরে দূরে ফেলে দেয়। তারপর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা তার হাত ধরে ফেলে, আরেকটা জোরে পাঞ্চ মেরে তাকে আবারও মাটিতে ফেলে দেয়। এরপর সে আবারও তার উপর ঝাঁপিয়ে চড়ে বসে তার কাপড় ধরে টানাটানি করে আর তার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ একটা পাওয়ারফুল কিক এসে তাকে হিট করে, এতে সে সিটকে ধরে গিয়ে পড়ে। এরপর সেখানে আমরা দেখতে পাই আউশকে। আউশ এসে নিজের ছোট ভাইকে লাথি মারে আর রাগে বলে, তোমাকে আমার ভাই বলতেও লজ্জা লাগে? তুমি তো একটা ড্রাগন পুষারও যোগ্য নও। এরপর আউশ তাকে একের পর এক লাথি মেরে মেরে তার মাথা পুরো দেওয়ালের ভেতর ঢুকিয়ে দেয়। এতে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এরপর সে আউলিনের দিকে তাকায়। আউলিন তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। আউশ আবারও আগের মতো মজা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ আউলিন তাকে জড়িয়ে ধরে। এতে আউশ নিজেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আউলিন নিজেই তাকে সরিয়ে দেয়। তখন আউশ বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, চলো এখান থেকে চলে যাই। কিন্তু আউলিন মাথা নেড়ে বলে, না, এটাই তোমার বাড়ি, তুমি এখান থেকে কোথায় যাবে? আউশ তখন বলে, তাহলে বলো আমাদের কি করা উচিত? পালিয়ে তো বাঁচা যাবে না। আউলিনের উত্তর ছিল খুবই সোজা। আউলিন বলে, আমাদের লড়াই করতে হবে। কিন্তু আউশ বলে, বাহিরে অসংখ্য শ্যাডো ওরিয়ার দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে অনেক ড্রাগন ওরিয়ারও আছে। তখন আউলিন বলে, আউজিয়াও এখানে নেই, তাই এখন শুধু তুমি রয়্যাল ব্লাড লাইনের প্রতিনিধি, আর এখন শুধু তুমি সব ড্রাগনকে কমান্ড করতে পারবে। ঠিক তখনই সেখানে গরুরাবাট গার্লো চলে আসে। সে হাসতে হাসতে বলে, তোমরা চিন্তা করো না, আমি আগেই বাইরের সব গার্ডদের সামলে নিয়েছি, এখন তোমরা নিজেদের কাজ করো। তাকে দেখে আউলিন অবাক হয়ে বলে, তুমিও আমাদের পাশে আছো? তখন মেয়েটা মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার সাথে গ্র্যান্ডপা ওল্ড ড্রাগনও আছেন, আর উনি তোমাদের সাহায্য করবেন। এটা শুনে আউশ বেশ অবাক হয়ে যায়। সে বলে, সত্যি ওল্ড ড্রাগন আমাদের সাহায্য করবে? তখন ওয়ানচি বলে, হ্যাঁ, অনেকদিন ধরেই উনি তোমাদের দেখতেছেন। তখন আউশ হেসে বলে, পরে যেন আফসোস না করো, কারণ যত বিপদ হয়েছিল বেশিরভাগের পেছনে ওল্ড ড্রাগনের হাত ছিল। তবে সে মনে মনে বুঝতে পারে, যদি সেই ওল্ড ড্রাগন তাদের সাথে থাকে তাহলে তাদের সামনে আসা বড় সমস্যাগুলো সামলানো তাদের জন্য অনেক সহজ হবে। আর ভেতরে ভেতরে সে ভাবতে থাকে, যদি সে সব ড্রাগনের মন জয় করতে পারে তাহলে সে একাই এই ড্রাগন ক্লানের লর্ড হয়ে যাবে, আর সবাই তাকে কিং হিসেবেও মেনে নিবে। ঠিক তখনই আউলিন তার মাথায় একটা থাপ্পড় মেরে বলে, এত ভাবতেছো কেন? তুমি কি কিছু ডিসাইড করেছো? আউশ হেসে বলে, অবশ্যই, আমি সব ড্রাগনকে লিড করব, আর আমরা সবাই মিলে শ্যাডো গডদের রেজিস্ট করব। অন্যদিকে শ্যাডো ক্ল্যানের একজন ওরিয়ার কয়েকজন ড্রাগন ক্ল্যানের ওরিয়ারের সোল অ্যাবজর্ব করতেছিল, আর কয়েকজনকে বেঁধে ঝুলিয়ে রেখেছিল। সে তাদেরকে হুমকি দিয়ে বলে, তাড়াতাড়ি সত্যি কথা বলো, না হলে তোমাদেরকেও এভাবেই মরতে হবে। কিন্তু কেউ
ফাউজিয়া ওর সম্পর্কে কিছু বলে না। এতে সে রেগে গিয়ে বলে, ঠিক আছে, পরে কেউ আফসোস করো না যখন নিজের কফিন চোখের সামনে দেখবে। এরপর সে মাল্টিপল শট একসাথে কন্ট্রোল করে ভয়ঙ্কর স্পিডে সেগুলো তাদের দিকে থ্রো করে। কিন্তু ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। সব স্পিরিচুয়াল শট হঠাৎ মাটিতে পড়ে যায় আর সবার সামনে এন্ট্রি নেয় আউশ। সে এসেই বলে, দেখো তোমাদের বাবা চলে এসেছে। তাকে দেখে সবাই একেবারে সারপ্রাইজ হয়ে যায়, কারণ কেউ ভাবেনি যে সে আবারও ফিরে আসবে। অন্যদিকে শ্যাডো ওয়ারিয়াররাও তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আউশ এক হাত দিয়েই তাদের একে একে শেষ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে শ্যাডো ওয়ারিয়াররা তাকে ঘিরে ফেলে, তবুও তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। সে খুব সহজেই তাদের সামলাতে থাকে। গুরু রবার্ট গালের দেওয়া নাইফ দিয়ে সে একের পর এক শত্রুকে হারাতে থাকে। তারপর সে সেই নাইফ মাটিতে গেঁথে দেয় আর সাথে সাথে সেখানে এক বিশাল এনার্জি রিলিজ হয়। এক মুহূর্তের মধ্যেই সব শ্যাডো ওয়ারিয়ার সিটকে দূরে গিয়ে পড়ে। এটা দেখে শ্যাডো ওয়ারিয়ারদের জেনারেলও অবাক হয়ে যায়। আউশ তখন তাকে বলে, এটাই কি তোদের শ্যাডো পাওয়ার? আমি তো ভেবেছিলাম তোরা অনেক শক্তিশালী হবি, কিন্তু তোরা তো একেবারে ইউজলেস। জেনারেল তখন বলে, তুমি অন্য সবার থেকে একদমই আলাদা, আর তোমার সোলও নিশ্চয়ই আলাদা হবে। এটা শুনে আউশ হেসে বলে, তোর মুখটা একটু কাছে নিয়ে আয়, তোকে খুব জোরে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে। এটা শুনে জেনারেল হেসে বলে, আমাকে মারা তো দূরের কথা, আমার একটা অ্যাটাক থেকে বেঁচে গেলেই তুমি নিজেকে ভাগ্যবান মনে করবে। এরপর সে নিজের শ্যাডো পাওয়ার ইউজ করে আশেপাশে থাকা সব ওয়ারিয়ারের ওয়েপন নিজের দিকে টেনে নেয়। তারপর সে সবগুলো একসাথে কন্ট্রোল করে আউশের দিকে তাক করে দেয়। এটা দেখে সবাই মনে করে এবার হয়তো আউশ শেষ, কিন্তু শ্যাডো ওয়ারিয়ার অ্যাটাক করার আগেই চোখের পলক ঝাপটাতেই আউশ তার সামনে চলে যায় আর একটা ভয়ঙ্কর থাপ্পড় মারে। এতে সেই ওয়ারিয়ার সিটকে দূরে গিয়ে পড়ে। তখন শ্যাডো ওয়ারিয়ার পেছনে তাকিয়ে দেখতে পায় দেওয়ালের উপর আউশের হাতের ছাপ পড়ে গেছে, মানে পুরো থাপ্পড় এখনো তার উপর পড়েনি। এটা দেখে সবাই একদম হতবাক হয়ে যায় আর আউশ হেসে বলে, চলো এবার তোমাদের দেখাবো আসল ফাইট কাকে বলে। এই কথা বলার সাথে সাথেই দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। শ্যাডো ওয়ারিয়ার নিজের শ্যাডো পাওয়ার ব্যবহার করে আউশকে শেষ করার চেষ্টা করে, কিন্তু আউশ খুব সহজেই তার সব অ্যাটাক ডজ করতেছিল। হঠাৎ আউশ নিজের শোল্ডার দিয়ে এত জোরে হিট করে যে সেই শ্যাডো ওয়ারিয়ার সিটকে দূরে গিয়ে পড়ে। এরপর আউশ নিজের রেড লাইটনিং শট তুলে আক্রমণ করতে যায়। এতে শ্যাডো ওয়ারিয়ার ভয়ে সামনে হাত তুলে ধরে, কিন্তু আউশ অ্যাটাক না করে সে বলে, আমি তো শুধু মজা করতেছিলাম। ঠিক পরের মুহূর্তেই সে শ্যাডো ওয়ারিয়ার এমন এক জায়গায় কিক মারে যে লোকটা যন্ত্রণায় চিৎকার করতে করতে দূরে গিয়ে পড়ে। এই আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের লোকেরাও এর কম্পন অনুভব করে। আউশ তখন বলে, ঠিক আছে, এবার সত্যি সিরিয়াস হওয়ার সময়। এই কথা বলে সে নিজের রেড লাইটনিং শট থেকে প্রচন্ড এনার্জি রিলিজ করতে শুরু করে, কিন্তু আউশ যখন অ্যাটাক করতে যায় ঠিক তখনই সেই শ্যাডো ওয়ারিয়ার হঠাৎ নিজের পাওয়ার বাড়িয়ে দেয় আর এক পাঞ্চে সে আউশকে সিটকে অনেক দূরে ফেলে দেয়। এটা দেখে আউশ অবাক হয়ে বলে, আরে ধেত তেরি, এত কিছুর পরেও ও এখনো হার মানতেছে না। এরপর শ্যাডো ওয়ারিয়ার নিজের ট্রু ফর্মে চলে আসে। মুহূর্তের মধ্যেই তার পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়। তার হাতে দুটো বিশাল ওয়েপন চলে আসে আর মুখে এক ভয়ঙ্কর মাস্ক চলে আসে। প্রথমে আউশ ভেবেছিল এটা হয়তো সাধারণ একটা ট্রান্সফরমেশন, কিন্তু যখন সে আক্রমণ করতে যায় তখন ওয়ারিয়ারটি খুব সহজেই তার আক্রমণ থামিয়ে দেয়। এমনকি সে তার এক হাতের সাহায্যে আউশকে পেছনে ঠেলে দেয়। এখন তার শক্তি এতটাই বেড়ে গেছে যে এক হাতের সাহায্যে সে আউশকে সামলাতে পারতেছিল। আউশ আবারও অ্যাটাক করতে যায়, কিন্তু তার ফল আগের মতোই হয়। এবারও সে সরাসরি মাটিতে আছড়ে পড়ে। সুযোগ বুঝে শ্যাডো ওয়ারিয়ার বিশাল একটা কুড়াল নিয়ে তাকে শেষ করতে এগিয়ে আসে। আউশ নিজের শট দিয়ে সেই অ্যাটাক ব্লক করার চেষ্টা করে, কিন্তু শ্যাডো ওয়ারিয়ারের পাওয়ারের সামনে সে টিকতেই পারতেছিল না। ঠিক তখনই আউশ আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে একটি ফরমেশন অ্যাক্টিভেট হচ্ছে। এটা দেখে সে বুঝে যায় অবশেষে গোলং ড্রাগন নড়ে চড়ে বসেছে। যে মুহূর্তে সে কুড়ালের চাপ ছেড়ে দেয় ঠিক তখনই আকাশ থেকে একটা ভয়ঙ্কর লাইটনিং নেমে আসে। প্রচন্ড বিস্ফোরণে শ্যাডো ওয়ারিয়ার পেছনে ছিটকে যায় আর আউশ বুঝে যায় গোলং ড্রাগন এখন তার পাশে আছে। এরপর সে আবারও রেড লাইটনিং শট নিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু শ্যাডো ওয়ারিয়ার সেই লাইটনিং আক্রমণ খুব সহজেই ডজ করতে থাকে। তখন আউশ একের পর এক লাইটনিং অ্যাটাক করতে থাকে আর তার শট থেকে প্রচন্ড লাইটনিং এনার্জি রিলিজ হচ্ছিল আর আকাশ থেকেও লাইটনিং পড়তেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো এসবের কোনোটাই শ্যাডো ওয়ারিয়ারের উপর কাজ করতেছিল না। সে খুব সহজেই সব অ্যাটাক ডজ করতেছিল। এমনকি আউশকে ব্যঙ্গ করে বলে, তোমার পাওয়ার কি শুধু এতটুকুই? এই কথা শুনে আউশের মাথায় যেন আগুন জ্বলে উঠে। সে রাগে প্রায় পাগলের মতো হয়ে যায়। হঠাৎ সে নিজের শট মাটিতে গেঁথে পুরো থান্ডার লাইটনিং সামান করে আর তখনই জানা যায় যে সে এখন ব্যবহার করতে যাচ্ছে এক কিংবদন্তি টেকনিক, 9 হেভেন থান্ডার লাইটনিং। মুহূর্তের মধ্যে শ্যাডো ওয়ারিয়ারের চারপাশে এক ভয়ঙ্কর থান্ডার লাইটনিং এনার্জি ছড়িয়ে পড়ে। এটা দেখে শ্যাডো ওয়ারিয়ারও বুঝে যায় যে সে এখন ডেঞ্জারে আছে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আউশ সেই শ্যাডো ওয়ারিয়ারকে থান্ডার লাইটনিং এ আটকে ফেলে। এটা দেখে আশেপাশের সবাই একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা বলতে শুরু করে, আউশ কি সত্যি এত শক্তিশালী হয়ে গেছে? সে 9 হেভেন থান্ডার লাইটনিং সামান করতে যাচ্ছে। তবে কেউ জানতো না যে আউশকে গোলং সাহায্য করতেছে। আউশ যতই নিজের পাওয়ার বাড়াচ্ছিল শ্যাডো ওয়ারিয়ার ততই শক্তভাবে আটকে যাচ্ছিল। হঠাৎ সেই ফরমেশনের ভিতর থেকে এক বিশাল রেড ফ্লেমিং ড্রাগন নিচে নেমে আসে। সে ড্রাগন
ড্রাগন এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো শহর কেঁপে ওঠে। আর সেই ড্রাগন এসে সরাসরি শ্যাডো ওয়ারিয়ারকে হিট করে, এতে সেখানে প্রচন্ড বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণের সাথে সাথে শ্যাডো ওয়ারিয়ারের চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পর ধোঁয়া সরে গেলে দেখা যায় শ্যাডো ওয়ারিয়ার এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার পুরো শরীর পুরো চিকেন তান্দুরের মতো হয়ে গেছে। মনে হচ্ছিল সে যেন সেই বিস্ফোরণে সম্পূর্ণ ঝলসে গেছে। সে আর নড়াচড়াও করতেছিল না। এতে আউশ বুঝতে পারে তার ভেতরে আর কোনো প্রাণ অবশিষ্ট নেই। তখন আউশ হাসতে হাসতে বলে, তুমি অনেক জেদি ছিলে, এখনো দাঁড়িয়ে আছো নাকি? এরপর সে নিজের শট দিয়ে তাকে স্পর্শ করে, আর পরের মুহূর্তেই শ্যাডো ওয়ারিয়ারের শরীর পুরোপুরি ছাই হয়ে বাতাসে মিশে যায়। এই দৃশ্য দেখে ইনস্ট্যান্ট ড্রাগন কিং যেন বিশ্বাসই করতে পারতেছিল না। সে আউশের দিকে তাকিয়ে থাকে। সে বলে, এটা তো কিংবদন্তি 9 হেভেন লাইটনিং, এমন পাওয়ারফুল লাইটনিং তো স্বয়ং ড্রাগন কিংও সামান করতে পারে না। তাহলে এটা আউশ কিভাবে করলো? সে কি সত্যি এত উঁচু স্তরে পৌঁছে গেছে? তখন সবাই শুধু আউশের কথাই বলতেছিল। আর এদিকে আউশ মনে মনে ভাবে, আমি মনে হয় আজ সবার মন জিতে নিয়েছি। তবে সে জানতো এই জয়ের পেছনে গোলং এর সাহায্যও ছিল। আর এখন গোলং তার প্রতি পুরোপুরি আন্তরিক হয়ে গেছে। ঠিক তখনই অন্যদিকে ব্লু হেয়ার ড্রাগন প্রিন্সকে দেখানো হয়। সে দূর থেকে সবকিছুই দেখতেছিল। সবকিছু দেখে সে অবাক হয়ে বলে, এখানে আসলে কি হচ্ছে? এটা বলার পর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর নেক্সট এপিসোড দেখতে চাইলে কমেন্টে বলে যান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার থেকে মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।